Hey guys, I welcome you the Bong Competition YouTube channel. Friends, we are continuing to the discussion of our West Bengal Classic Mains Preparation Series. Friends, today we'll discuss a very important topic for West Bengal Classic Mains Preparation. রিপোর্ট বাংলাতে আর্সেনিক দূষণের উপর পশ্চিমবঙ্গের যে প্রভাব তা নিয়ে একটা প্রতিবেদন আমরা আজকে ডিসকাস করব। So many things to know, many things to discuss, but before we begin, to make sure press the subscribe button and the bell icon so get the latest update on every single video I upload. বন্ধুরা, আমি ইংলিশের রিপোর্টগুলো কিন্তু পরপর কমপ্লিট করছি। তার সাথে আজকে আমরা ফার্স্ট আমাদের বাংলার যে রিপোর্ট, একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপরে। পিএসসি কিন্তু এরকম ধরনের রিপোর্টই খুব ফলো করে ফ্রেন্ডস। কোনো একটা নির্দিষ্ট জিনিসের ওপর যে তোমাকে বলতে বলে দেবে এমন নয়। কোনো একটা বোট দুর্ঘটনা এখন পিএসসি খুব কমই ফলো করছে, ইংলিশে দিতে পারে। বাংলাতে কিন্তু কোনো একটা ভাববার বিষয় নিয়ে তোমাদের ফ্রেন্ডস পিএসসি এখন ম্যাক্সিমাম প্রতিবেদন রিপোর্ট কিন্তু দিচ্ছে। তো বর্তমানে আমরা জানি যে পশ্চিমবঙ্গে আর্সেনিকের দূষণ এক ভয়াবহ রূপ নিয়েছে। হয়তো ম্যাক্সিমাম মিডিয়া এটাকে কভার করছে না, তো তাতে কিন্তু পিএসসি তাতে কিছু যায় আসে না। পিএসসি কিন্তু খুঁজে খুঁজে বার করবে এরকম ধরনের টপিকগুলোকেই। তো চলুন আজকে আমরা দেখে নেব যে আর্সেনিকের দূষণের ওপর রিপোর্ট আসলে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং কীভাবে তোমরা লিখবে। ফ্রেন্ডস, কোশ্চেনটা কিন্তু এরকমভাবেই দেওয়া থাকবে যে আর্সেনিক দূষণে মৃত্যুর পরোয়ানা পশ্চিমবঙ্গে আক্রান্ত লক্ষাধিক। এই দূষণে কী কী ক্ষতি হতে পারে, বিভিন্ন বৈজ্ঞানিক মহল কি জানাচ্ছে, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ কবলিত জায়গাগুলোর নাম উল্লেখ করে প্রতিবেদন রচনা করুন। বুঝতেই পারছো ফ্রেন্ডস, এর প্রিভিয়াস 2015-16 যে এলডিএ এলডিসির এক্সাম হয়েছিল, তার তো সেখানে যে রিপোর্টটা এসেছিলো সেটাও কিন্তু তোমরা এর সঙ্গে রিলেট করতে পারবে। সেখানে এসেছিলো যে ফুটপাতের যে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, তাতে যে দুর্ঘটনা ঘটছে, তার সাথে বলা ছিল যে দক্ষিণ কলকাতা কিছু স্টেশনের নাম উল্লেখ করে সেই সমস্ত স্টেশনে কী সমস্যা আছে ফুটপাত নিয়ে, তার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে সেই সম্বন্ধে প্রতিবেদন রচনা করুন। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো প্রতিবেদনটা ঠিক এরকমভাবেই কিন্তু পরীক্ষার হলে পিএসসি এখন ফলো করছে। তো এরকম যদি তোমাদের প্রথমে কোশ্চেনটা থাকবে এরকম যে আর্সেনিক দূষণে মৃত্যুর পরোয়ানা, তার সাথে এগুলো জাস্ট হিংস দেওয়া থাকবে। প্রত্যেকটা যে হিংসগুলো আছে এগুলোকে টাচ করতে হবে, তবে কিন্তু তোমাদের রিপোর্টে মার্কস ক্যারি করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রিপোর্টটি। এরকমভাবে স্টার্ট করতে হবে ফ্রেন্ডস, যে নিজস্ব সংবাদদাতা। প্রথমে তোমরা জানো যে নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিনিধি বাংলা রিপোর্টে লিখতে লাগে নিজস্ব প্রতিনিধি। পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে জল আর্সেনিক দূষিত, সেই জল পান করে ক্যান্সারের মতন মারণ রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। অনেকটা অগোচরে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে আর্সেনিক। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ফ্রেন্ডস যে পশ্চিমবঙ্গে কিন্তু আর্সেনিকের একটা খুব ভয়াবহ সংকট খুবই দেখা তো দিয়েছে, তবে এটা বেশি মিডিয়া এখন হাইলাইট করছে না। বেশ দীর্ঘদিন ধরেই এই আর্সেনিকের প্রবলেমে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন ভুগছে। তো এরকম রিপোর্ট কিন্তু পিএসসি কভার করতে পারে। অনেকটা অগোচরে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে আর্সেনিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, তোমরা হু মানে জানো, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর নির্ধারিত মাত্রা থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গে আর্সেনিকের মাত্রা। আর্সেনিকের প্রভাবে পশ্চিমবঙ্গে 1200 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। ফ্রেন্ডস, আমি তোমাদের ইংলিশে যা বলি বাংলাতেও তাই বলবো যে রিপোর্ট কিন্তু 2 থেকে 2 ম্যাক্সিমাম 4টে প্যারা থাকে। 3টে প্যারাই ম্যাক্সিমাম থাকে, 4টে খুব কমই ফলো হয়। তো 4টে লিখলে কোনো অসুবিধা নেই। রিপোর্টে কিন্তু মার্কস প্যারাতে ক্যারি করবে। প্রত্যেকটা প্যারার একটা কিন্তু ইম্পর্টেন্স আছে। ফার্স্ট প্যারায় থাকবে তোমাদের রিপোর্টের জিস্ট, কী ঘটনা ঘটেছে সেটা একটা ছোট্ট বিবরণী। সেকেন্ডে থাকবে যে অ্যাকর্ডিং টু সাম রিলায়েবল সোর্স, মানে কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সংস্থা, প্রত্যক্ষদর্শীরা কী বলেছে, কারোর মতামত সেকেন্ড প্যারাতে বর্ণিত থাকবে। থার্ড প্যারাতে থাকবে তার কী ফলাফল ঘটেছে, এবং ফোর্থ প্যারাতে থাকবে যে সরকার তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, এবার আমরা আমাদের নেক্সট প্যারা দেখব যে কোনো একটা প্রত্যক্ষদর্শী কোনো একটা অর্গানাইজেশনের মতে কি বলে, সেটা আমরা সেকেন্ড প্যারে কভার করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা পানীয় জলে লিটার প্রতি 0.01 মিলিলিটার এবং সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.05 মিলিলিটার প্রতি লিটার। পশ্চিমবঙ্গে পাওয়া আর্সেনিকের মাত্রা এর থেকে বহুগুণ বেশি।
বুঝতেই পারছো যে পশ্চিমবঙ্গে আর্সেনিকের মাত্রাটা অনেক গুণই বেশি, যে কারণে কিন্তু বারবার পশ্চিমবঙ্গে ভারতকে কিন্তু সতর্ক করছে পশ্চিমবঙ্গে বিশেষ করে আর্সেনিক দূষণের জন্য। এর স্লো পয়জন রূপী আর্সেনিক কমপক্ষে 5-6 বছর ধরে গ্রহণ করার ফলে শরীরে বাহ্যিক পরিবর্তন শুরু হয়। ততদিনে ভেতরে বড় ক্ষতি হয়ে যায়। অর্থাৎ 5-6 বছর ধরে যদি কেউ আর্সেনিক গ্রহণ করে, তার শরীরে কিন্তু এক বড় রকমের ক্ষতি হয়ে যাবে ভেতরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে 12টি জেলা আর্সেনিক আক্রান্ত। উত্তর 24 পরগনা জেলার 22টি ব্লকের মধ্যে 21টি ব্লকে আর্সেনিক কবলিত। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, নদিয়ার করিমপুর, উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকে অবস্থা খুবই করুণ। আর্সেনিকে লক্ষাধিক মানুষ অসুস্থ, আরও বেশি মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে 12টি জেলার 2 কোটি মানুষ আর্সেনিক কবলিত এলাকায় বসবাস করে। এর মধ্যে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস গুরুতরভাবে আর্সেনিক দূষিত অঞ্চলে। এখানে আমরা ফ্রেন্ডস কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের আমাদের রিপোর্টে উল্লেখ করা ছিল যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে উল্লেখ করতে হবে, বিশেষ বিশেষ স্থানগুলো উল্লেখ করতে হবে যেগুলো কিনা আর্সেনিক প্রবণ এরিয়া। তো সেইগুলো কিন্তু ফ্রেন্ডস আমরা যথারীতি উল্লেখ করেছি। প্রত্যেকটা পয়েন্ট যে কটা হিংস তোমাদের দেওয়া থাকবে সে কটা হিংস কিন্তু ফলো করতে হবে, নাহলে মার্কস তো কাটা যাবেই, তোমাদের রিপোর্টও গুছিয়ে লিখতে পারবে না। এবার আমরা নেক্সট দেখব যে সরকার কী ব্যবস্থা নিয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে আর্সেনিক মুক্ত পানীয় জল, আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসানোর সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে আর্সেনিক মুক্ত পানীয় জলের টিউবওয়েল বসানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এখানেই কিন্তু সরকারের কাজ শেষ নয়। এখনও সরকারকে আরও যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে এই স্লো পয়জন রূপী দানবকে দমন করতে গেলে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষার হলে যদি কোনো বাংলাতে রিপোর্ট আসে বিশেষ একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপরে, সেটা কীভাবে কভার করতে হয়। এই রিপোর্টটা কিন্তু আজকের আমাদের ডিসকাশনটা এত পর্যন্তই। এই পুরো রিপোর্টটাকে আমি ফ্রেন্ডস কভার করলাম তোমাদের জন্য। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে। দিস ইজ দ্য কমপ্লিট অ্যানালিসিস অফ দিস টপিক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গড ব্লেস ইউ অল।